মাসুদ কামাল ভাই, অনেকগুলো কথাই আসলো দুজনের বক্তব্যে। এই যে পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে বিএনপির মহাসচিবের বক্তব্যকে ঘিরে, এতে আসলে রাজনীতির জন্য ভালো হচ্ছে কি, বা শিক্ষার্থীদের জন্য খুব একটা ভালো হবে কি? বা দেখেন, ভালো মন্দ বিচারটা না আপনি এখনই করতে পারবেন না। আচ্ছা, কারণ এটা আমি তো মনে করি অনেক মন্দের মধ্যেও ভালো থাকে। কিন্তু হুম, একটা বিতর্ক যদি উঠে, এটা ভালো। তো আমি এটাকে ভালোই মনে করি যে উভয় পক্ষ যার যার অবস্থানটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হুম, এখানে আমি কিছু খারাপ দেখি না। তবে এই ভালোটা ঝগড়ায় রূপান্তরিত, বিতর্কটা ঝগড়ায় রূপান্তরিত না না হলে ভালো হয়। বিতর্ক চলুক, বিতর্ক হওয়াটা আমি মনে করি এটা স্বাস্থ্যকর একটা প্রক্রিয়া। এবং দেখেন, ইয়ের কথাতে, ফখরুল ইসলাম আলমগীর কথাতে আর নাহিদের কথাতে খুব বেশি একটা পার্থক্য নাই। কিন্তু খালি একটু পার্থক্য যে বোঝা যায় যে বয়সজনিত পার্থক্যটা আছে আর কি। যে কারণে ফখরুল ইসলাম আলমগীর খুবই, উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু সরাসরি আক্রমণই করেছেন, কিন্তু খুব পরিশীলিত ভাষায়। নাহিদের একটু রাগ উঠে গেছিল, এই জন্য উনি হয়তো ভাষাটা একটু অন্য হয়ে বলেছেন। এবং মানে রেগে গেলে বলবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। নাহিদ একটু হেরে গেছে এখানে, যে কথাটা ওনাদের কণ্ঠ আমি একই রকম একটা পেলাম আর কি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা কিন্তু একদম ঠিক, একদম ঠিক। সেটা হলো গিয়া, যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায়, তাহলে তো এই সরকার ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না। দুইটা কারণে পারবে না, আমি বলি আপনাকে কি কারণটা। এক নম্বর কারণটা হলো গিয়া যে আমরা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কনসেপ্ট কি মিন করি, কি বুঝি। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের কনসেপ্টটা হলো, যারা নির্বাচনের সময় সরকার পরিচালনা করবেন তারা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশ নেবেন না। এটা হলো এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মূল কনসেপ্ট, তাই না? তো এখন এটা নাম আপনি যাই রাখেন না কেন, অন্তর্বর্তী বলে না যাই বলেন, আমরা কিন্তু এই অর্থেই ভেবে নিচ্ছি যে এরা নির্বাচনটা কন্ডাক্ট করবে, কারণ এরা নির্বাচনে কেউ অংশ নেবেন না। ডক্টর ইউনূস নিজেও বারবার বলেছেন ওনার কোনো নির্বাচনে অংশ নেওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই। আবার দেখেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে যে হাইকোর্টে যে রায়টা সর্বশেষ যেটা হলো, এটা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আবার চালু হয়ে গেছে। আপনি তো এর আগে সংবিধান সংশোধন করতে পারতেছেন না, তো গায়ের জোরে করলে তো হবে না ভাই, হবে না তো, এটা পারতেছেন না। তাহলে ইলেকশনটা কিন্তু এই সংবিধানের আলোকেই হবে এখন। সেখানে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের যে ফরম্যাটটা এখন আছে, সংবিধান যেটা বলতেছে আছে, তো সেই আলোকেও তো একটা নির্দলীয় সরকার থাকতে হবে, যার কেউ ইলেকশন করতে পারবে না। এখন আমাদের যে ক্যাবিনেটটা, সরকারের ডেফিনেশনটা কি? যারা ক্যাবিনেটে আছে তাদেরকে তো আমি সরকারের পার্ট মনে করব। তারা কি ইলেকশনের কথা ভাবছে না? ইলেকশনের আয়োজন করছে না? ইলেকশন করবে বলে এলাকায় জানান দিচ্ছে না? আপনি খবর নিয়ে দেখেন, যান না বাড়ির কাছে আছে কুমিল্লা মুরাদনগর, যান না ওখানে, যে দেখেন আসিফ মাহমুদের জন্য ওর বাবা, ওর পরিবারের লোকজন, ওখানে ওনার লোকজন সবাই মিলে মিটিং মিছিল করছে কিনা দেখেন। যে সবাই তো জানে যে এই লোকগুলি ইলেকশন করবে, তো আপনি ইলেকশন কীভাবে করবেন যদি আপনি গভর্নমেন্টে থাকেন? এখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, উনিও সেটা স্ট্যাটাস দিয়েছেন কালকে। সেটা হলো যে যদি কেউ নির্বাচন করে তাহলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই করবে, এই তো বলেছে। খুব ভালো কথা। কারণ আমি যদি পাল্টা প্রশ্ন করি, কবে পদত্যাগ করবে? যেদিন উনি সাবমিশন করবেন আপনার মনোনয়নপত্র, ওই দিন। আপনি এর আগ পর্যন্ত হোমওয়ার্ক করবেন, করে যেদিন আপনি মানে এর আগ পর্যন্ত হাল বাইলেন, যেদিন বীজ বপন করবেন ওই দিনে আপনি প্যান্ট শার্ট খুইলা লুঙ্গি পইরা বললেন যে আমি কৃষক। এটা তো হবে না, এটা তো হবে না। যদি আপনাকে আগের থেকে বুঝতে হবে যে আপনি করবেন কি করবেন না। তো এই অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা আমি মনে করি এটা খুবই বিবেচনায় নেওয়া উচিত এই সরকারের, বিশেষ করে সরকার প্রধানের। এবং আমি এটাও মনে করি সরকার প্রধানের উচিত হবে এসে এই তিনজনকে বলা, তোমরা যদি ইলেকশন করো তাহলে তোমরা রিজাইন করো। তিনজনকে বলা উচিত আমি মনে করি, কারণ ইন দ্য মিন টাইম তাদের কিন্তু ওই অবস্থাটা হারিয়েছেন। দেখেন, শারজিজ আলম কিছুদিন আগে, এই নভেম্বরে উনি বলেছিলেন যে এই নাগরিক কমিটি এরা কোনো রাজনৈতিক দল হবে না, রাজনৈতিক শক্তি হবে। এবং দল এবং শক্তির পার্থক্য উনি ডিফাইন করছেন ওখানে ওই দিন। তো গতকালকে আখতার সাহেব কি বললেন? উনি বলেছেন যে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দল হচ্ছে এবং 100 জনের কাছে নামের প্রস্তাব পাইছে। তো দল তো হচ্ছে, একজন মুখ্য সংগঠক, একজন সদস্য সচিব। তো এই যে দুই যে ভিন্ন কথা, এতে কিন্তু আমার কোনো আপত্তি নাই। আপত্তি নাই কারণে কি, গতকালকে আমি যা বলছি এর মধ্যে আমার কিছু জ্ঞান প্রাপ্তি ঘটতেও পারে, সে কারণে আমার নতুন জ্ঞান থেকে নতুন বক্তব্য আসতেও পারে, সমস্যা নাই। কিন্তু
এই কথার মাধ্যমে কি হচ্ছে যে তাহলে একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে, এবং তাহলে নাগরিক কমিটি আবার সার্ভিস কিন্তু আগে বলেছে যে 27 থেকে 28 যে বয়স যাদের কম তারা হলো ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর এরপরের থেকে এরপরেরগুলি হবে নাগরিক কমিটি। আর তারপরে আরেকটা গ্রুপ কি আছে যারা ভাগ্যবান, তারা হবে উপদেষ্টা 3 জন, ভাগ্যবান 3 জনকে পাওয়া গেছে, তারা উপদেষ্টা হয়েছে। তো আলটিমেটলি সবাই তো সবাই তো এক ঘরের বাসিন্দারা, সবাই নীতিগতভাবে আলোচনা, এবং এরা যে দাবিগুলি করে ওই দাবিটা ওখানে রিফ্লেক্ট হয়, ওখানে ইকো হয়, আমরা দেখছি তো কোনো সমস্যা তো নাই, এতে আমার কিন্তু কোনো আপত্তি নাই। বাট এই যে মাঝখানে হঠাৎ করে দেখলাম আসিফ একদিন বলতেছে যে আমি এখন আর বৈষম্যবিরোধী ছাত্রতে নাই, এটা আমার কাছে মনে হয়েছে ওর এই যাবৎ সবচেয়ে দুর্বল একটা বক্তব্য। নাই কেন বাবা, তুমি তো আসলে ওইটা, তোমার তো আসল পরিচয় তুমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, আর এটা তো খুবই ক্ষণস্থায়ী একটা পরিচয়, অল্প সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের নামই তো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? তো অন্তর্বর্তীকালীন জন্য যে দায়িত্ব তুমি পেয়েছ এইটাই প্রধান হইতে পারে, এটা তো হয় না, ওইটাই তোমার পরিচয়। যে কারণে আমি এখন যেটা মনে করি যে ওনারা ধীরে ধীরে খোলস ছেড়িয়ে বেরিয়ে আসছেন, এটা অতি উত্তম একটা মানে আপনার মনে করি পরিবর্তন, এইভাবেই ওনাদের অগ্রসর হওয়া উচিত। জি। এবং যে পলিটিক্যাল পার্টি হচ্ছে, আমি এই পলিটিক্যাল পার্টির জন্য আমি তো এটা খুব সম্ভাবনা আমার পলিটিক্যাল পার্টি মনে করি। রিয়েলি আমাদের দেশের অনেক লোকের সঙ্গে আমি আলাপ করে দেখছি, তারা সবাই খালি বলে ভাই বিকল্প কোথায়। এখন যদি এরা একটা বিকল্প দিতে পারে অতি উত্তম, আর এরা যদি এখন যে আচরণ কিছু কিছু আচরণ দেখছি ওটা কিন্তু বিকল্প মনে হচ্ছে না, ওটা কিন্তু গতানুগতিক আচরণ মনে হচ্ছে। তারা এখান থেকে বেরোতে হবে, তাদের বুঝতে হবে জনগণ আসলে কী চায়, আমি কি চাই দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, জনগণ কি চায় এবং জনগণ আমার কাছে কি চায় দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। জি। যদি এইটা তারা অনুভব করতে পারে আমি মনে করি এর খুব সম্ভাবনা আমার একটা দল হবে।